এই মহিলা বঙ্গভ কোম্পানিতে পৌঁছাল, কিন্তু সেখানে সবাই ইতিমধ্যেই মারা গেছে। সে ডিরেক্টরকে কল করে বলল, মনে হচ্ছে সেই ছেলেটি তার ক্ষমতা ব্যবহার করেছে। ডিরেক্টর হতভম্ব হয়ে গেল। কেউ কখনো 3টি কোর রুল ভাঙেনি। তারপর সে আদেশ দিল, মিশন পরিবর্তন হয়েছে, এখন তোমাকে যে কোনো অবস্থায় সেই ছেলেটিকে খুঁজে বের করতে হবে। কিছু সময় পরে মহিলাটি একজন শিক্ষিকা হিসেবে একটি স্কুলে পৌঁছাল। সে সেই ছেলেটিকে পর্যবেক্ষণ করতে এসেছিল, যে একটি গোপন অনাথ আশ্রমে তার সেরা ছাত্র ছিল। কিন্তু যে ছেলেটিকে সে দেখল তা একদম আলাদা, অহংকারী ও অস্থির। এটা দেখে তার সব সন্দেহ জেগে উঠল। তার সন্দেহ হল যে ছেলেটি তার আসল পরিচয় লুকিয়ে রাখছে। ক্লাসের পর সে ছাত্রের পিছু নিল। একটি ছোট ডিনারে সে দেখল যে ছেলেটি পশুর মতো খাচ্ছে এবং একজন মহিলার প্রতিটি কথা বিনা দ্বিধায় মেনে নিচ্ছে। তার সন্দেহ আরও বাড়ল যখন সে দেখল যে ছেলেটি সহজেই মশলাদার খাবার খেয়ে নিল, অথচ আগে কখনো তা খেতে পারত না। তার সন্দেহ নিশ্চিত করার জন্য সে চপস্টিক ঠিক সেইভাবে ছুড়ে দিল যেভাবে সেই মহিলা ছুড়ল। ছেলেটি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখালো, বাতাসেই তা ধরে ফেলল। মহিলার মুখ ধরে ফেলল এবং দুজনেই অদৃশ্য হয়ে গেল। তার ঘুরে দাঁড়ানোর আগেই মহিলার সম্পূর্ণ বিশ্বাস জন্মাল, এই সেই ছেলেটি। ছেলেটি দ্রুত বুঝে ফেলল যে এটি একটি অভিনয়। সে জিজ্ঞাসা করল, তুমি সেই মহিলার প্রতিটি কথা কেন মানো? কিন্তু ছেলেটি নীরব থাকল। তখন মহিলাটি তার হাত ধরে জোরে মাটিতে পটকিয়ে দিল। সেই মুহূর্তে পুরনো স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসতে লাগল। আতঙ্কিত হয়ে ছেলেটি জোরে হেড বাট মারল, দৌড়ে গেল এবং সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল।